মৌসুমে হজের মাসে সব থেকে বেশি আল্লাহর কাছে প্রিয় হচ্ছে আল্লাহর ঘরের তাওয়াফ করা, হজ আদায় করা। রমজান মাসে সব থেকে আল্লাহর কাছে বেশি প্রিয় কোন ইবাদত? রোজা রাখা। এগুলি হচ্ছে সময়ের সঙ্গে সম্পৃক্ত, যখন যেমন তখন তেমন। তো তাহলে জুমার দিনে যেমন সব থেকে বেশি প্রিয় আল্লাহর কাছে জুমার সালাত আদায় করা, ঈদের দিনে যেমন ঈদের সালাত আদায় করা, হজের মৌসুমে হজ আদায় করা, কোরবানির দিনে কোরবানি করা, এগুলি আল্লাহর কাছে যেমন সব থেকে বেশি বড় ইবাদত, ঠিক অনুরূপভাবে প্রত্যেক দিনের আল্লাহর কাছে সব থেকে বড় ইবাদত হচ্ছে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করা। তাহলে আমি জুমার নামাজে আসলাম, ঈদের নামাজেও যাই, হজের জন্য মনটা কাঁদে যে না, আল্লাহর কাছে নিয়ত করি যে আল্লাহ একবার হলেও তোমার কাবা ঘরের হজ আমার নসিবে, তুমি আমার নসিবে দিও। কিন্তু দৈনন্দিন নামাজের ব্যাপারে আমরা বেখবর। 5 ওয়াক্ত নামাজ, এগুলি 5 ওয়াক্ত নামাজ হাদিসের মধ্যে আসছে, যার নামাজ নাই তার কিচ্ছু নাই, তার ধর্ম নাই, তার জাতি নাই, গোষ্ঠী নাই, তার কিচ্ছু নাই। যার কি নাই বলেন না, যার কি নাই? যার নামাজ নাই। যারা নামাজ পড়েন তারা বলছেন, যারা পড়ে না এদের মুখ থেকে তো পারছে না। যার নামাজ নাই তার কি নাই? কিচ্ছু নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা সালাতা লিমান লা আমানাত লাহু। যেই ব্যক্তি সালাত নাই, নামাজ নাই, তার মধ্যে আমানতদারি নাই, তার মধ্যে ভদ্রতা নাই, তার মধ্যে দিনদারি নাই, তার ধর্ম নাই, বর্ণ নাই, জাতি নাই, গোষ্ঠী কিচ্ছু নাই। সে দুনিয়ায় কেমন যেন ওই চিলে ছো মেরে যখন বাচ্চা, আপনার মুরগির বাচ্চা নিয়ে যায়, ওই মুরগির বাচ্চা যেমন দেশে হারা, ও বাঁচবে না মরবে, চিলের মুখে থাকলেও বিপদ, চিল ওকে গিলে নিবে। ও যদি ওই উপর থেকে পড়ে যায় সেটাও বিপদ, না জানি কোন সমুদ্রের মধ্যে পড়বে, সেখানে চুবনি খেয়ে মারা যাবে, কোন রোডের উপরে পড়বে, সেখানে গাড়ি তাকে পিষে যাবে। চিলে ছো মেরে নিয়ে গেল একটা বাচ্চাকে, মুরগির বাচ্চা, এই বাচ্চার যেমন দেশে হারা, এর কিচ্ছু নাই, উপরে থাকতেও পারছে না, চিলের মুখেও থাকতে পারছে না, কোনো কিছুই পারছে না। ঠিক যেই ব্যক্তির মধ্যে নামাজ নাই, এই ব্যক্তির অবস্থা তাই। এর কোনো জাতি নাই, এর কোনো গোষ্ঠী নাই, এর আমানতদারিতা নাই, এর ভদ্রতা নাই, কিচ্ছু নাই। অন্য হাদিসে আসছে, যেই ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল, কোন নামাজ? আসরের নামাজ ছেড়ে দিল, সে যেন তার সন্তান, বিবি, বাল বাচ্চা সব কিছু ধ্বংসের দিকে ঠেলে দিল, সব কিছু হারিয়ে ফেলল। কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, যে তোমরা সকল নামাজকেই হেফাজত করো, সব নামাজ আদায় করো, কিন্তু বিশেষ করে মধ্যবর্তী নামাজ, মধ্যাহ্নের নামাজ বা মধ্যবর্তী নামাজ, এই নামাজের ব্যাপারে অনেকে অনেক কথা বলেছেন যে এই মধ্যবর্তী নামাজ দ্বারা, যেহেতু দিনের মধ্যে আমরা মধ্যবর্তী নামাজ আদায় করি, জোহরের নামাজ, তো এই নামাজ দ্বারা জোহরের নামাজ উদ্দেশ্য এই আয়াত দ্বারা। আবার কেউ বলছেন যে না, এই নামাজ দ্বারা আসরের নামাজ উদ্দেশ্য। তো আসরের নামাজ, প্রত্যেক ওয়াক্তের নামাজই আল্লাহর কাছে সমান সমান দামি, আল্লাহর কাছে গুরুত্ব বহন করে, কিন্তু বিশেষত আসরের নামাজ, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, মধ্যবর্তী নামাজ তোমরা হেফাজত করো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেই ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল, সে যেন তার বিবি, বাল বাচ্চা, ধন সম্পদ সব কিছু খোয়ালো, হারিয়ে ফেলল। তো এই জন্য প্রত্যেক ওয়াক্তে নামাজ আল্লাহর কাছে দামি। দেখেন, সব ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। কিন্তু ব্যতিক্রম ধর্মী একটা ইবাদত, সেটি হচ্ছে নামাজ, সালাত। এই সালাতকে আল্লাহ পাক তার হাবিবকে মেরাজের রজনীতে আল্লাহর কাছে ডেকে নিয়ে, 7 আসমানে ডেকে নিয়ে, এরপরে আল্লাহ পাক তাকে হাদিয়া করলেন যে হে রাসূল, আপনাকে 50 ওয়াক্ত নামাজ দেওয়া হলো। কয় ওয়াক্ত ছিল? 50 ওয়াক্ত নামাজ ছিল। সেখান থেকে ক্রমান্বয়ে হাদিস যেটা বলছে, কমাতে কমাতে 5 ওয়াক্ত শেষমেশ বলা হলো, যেই ব্যক্তি এই 5 ওয়াক্ত পূর্ণ ইতমিনানের সাথে আদায় করবে, আমি আল্লাহ তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব তাকে পরিপূর্ণ দান করে দেব। সুবহানাল্লাহ। তো 5 ওয়াক্ত পড়লে যদি 50 ওয়াক্ত পাই, ক্ষতি কি? এটা লাভের উপরে লাভ। তো এই জন্য 5 ওয়াক্ত নামাজ মূলত 50 ওয়াক্ত ছিল। সেখান থেকে আল্লাহ পাক, আমরা কাজ করব, ব্যবসা করব, দোকান আছে, মাঠ আছে, গরু আছে, ছাগল আছে, ঘাস কাটতে হয়, খড় কাটতে হয়, এত কিছু আছে, আল্লাহ পাক এটা জানেন। আর আমাদের প্রতি ইহসান করেছেন, ইহসান করে সেই 50 ওয়াক্তের শূন্যটা কেটে দিয়ে শুধু 5 ওয়াক্ত দিলেন। কিন্তু যখন 5 ওয়াক্ত পড়ব, আল্লাহ পাক বলছেন যে তুমি 50 ওয়াক্তের সওয়াব তোমাকে দেওয়া হবে।
আমি তোমাকে কাজ ডিউটি তোমাকে কমিয়ে দিয়েছি, কিন্তু তুমি যে বেনিফিট পেতে সেটা পূর্ণমাত্রায় তোমাকে দেওয়া হবে, পূর্ণমাত্রায় দেওয়া হবে। দেখেন, এই নামাজ একমাত্র ব্যতিক্রম। এই নামাজের কথা আমরা সব জায়গায় শুনি। আপনি বাড়িতে একটা মিলাদ দেন, আপনার বাড়িতে মিলাদে হুজুর গিয়ে এই নামাজের কথাই বলবেন যে আমরা আসুন আমরা নামাজি হই। হুজুর মুনাজাত করবে, যত বড় পিসেব নিয়ে আসেন, বিদেশি যদি হুজুর নিয়ে আসেন, বিদেশ থেকে একটা হায়ার করে নিয়ে আসতেন ভাড়া করে, উনিও এসে নামাজের কথাই বলবেন। এই যে ডক্টর মিজানুর রহমান আজহারি, এত বড় একজন স্কলার, এত বড় একজন বক্তা, উনি এসে কিসের কথা বলে? এই নামাজের ওয়াজি করবে। আমরা 2 টাকার হুজুর যে নামাজের কথা বলি, উনি এসে ওই নামাজের কথাই বলে। তো নামাজ আমরা সব জায়গায় বলি, সব জায়গায় শুনি, তারপরেও আমরা নামাজি হই না। নামাজ আমাদেরকে দিয়ে কেন যেন আল্লাহ পাক পড়াইতে পারছেন না। আমরা নিয়মিত নামাজি আমরা হতে পারছি না। এটা কার ব্যর্থতা? এটা কার ব্যর্থতা? এটা আমার যার নিজের ব্যর্থতা। আপনি কেন নামাজ আদায় করেন না? আপনার কি সমস্যা? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনে কারীমের মধ্যে, রব্বুল আলামিন সূরা তাহা 16 নম্বর পারা সূরা তাহা 124 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আল্লাহ বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। যেই ব্যক্তি আমার স্মরণ থেকে, আমার জিকির থেকে গাফেল থাকলো, দূরে থাকলো, ভুলে থাকলো, ওমান আরাদা আন যিকরি, আমার স্মরণ। এই জিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে সালাত। জিকির দ্বারা কি উদ্দেশ্য? সালাত, নামাজ। মুসা নবীকে আল্লাহ পাক এই সূরা তাহার মধ্যে বলছেন, আল্লাহ পাক বলছেন যে হে মুসা, তুমি আমার শরণার্থে তুমি নামাজ আদায় করো, আমার শরণার্থে তুমি নামাজ আদায় করো। তো এই জিকির দ্বারা, স্মরণ দ্বারা উদ্দেশ্য হলো নামাজ। আল্লাহ পাক এখানে বলছেন যে ওয়ামান আরাদা আন যিকরি, যেই ব্যক্তি আমার স্মরণ থেকে গাফেল থাকবে, অর্থাৎ নামাজ থেকে গাফেল থাকবে, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আমি তার জীবনকে, তার পারিবারিক জীবন, তার ব্যক্তি জীবন, তার জীবনকে আমি সংকীর্ণ করে দিব। সে সব পাবে, হয়তো ক্ষমতাও আছে, টাকা আছে, ব্যবসা আছে, কিন্তু শান্তি নাই। কিরে, এত দোতলা বাড়ি, 5তলা বাড়ি, 2টা 3টা বাড়ি, এত মার্কেট, এত দোকান, এত ব্যবসা, এত বাণিজ্য, এত ক্ষমতা, এরপরে শান্তি পায় না। প্রতিদিন ঘুমের ট্যাবলেট খায়, তারপরে ঘুম হয় না। মানে ওর ভেতর থেকে আল্লাহ পাক শান্তি এটাকে তুলে নিয়েছে। ও শান্তি পাবে না। ও খাবে পেট ভরে, পোলাও খাবে, কোরমা খাবে, বিরিয়ানি খাবে, গরু খাবে, রান খাবে, সব খাবে, কিন্তু শান্তি পাবে না। কিন্তু সে শান্তি পাবে না। তো এটাকে বলা হচ্ছে সংকীর্ণ। আল্লাহ পাক তার হৃদয়কে, তার জীবনকে সংকীর্ণ করে দিবে। আমরা মনে করি যে সংকীর্ণ মানে হচ্ছে হয়তো টাকা পয়সা কমে যাবে, ঘর বাড়ি ভেঙে যাবে। আসল বিষয়টা সংকীর্ণ হচ্ছে তার জীবনের স্বাদ সে পাবে না, জীবনকে সে উপভোগ করতে পারবে না। একজন ভ্যান চালক, একজন গরিব মানুষ, সেও জীবনকে উপভোগ করতে পারে। সে নাক টেনে ঘুমোচ্ছে, পেট ভরে পান্তা ভাত খাচ্ছে, স্ত্রী পুত্রদের সন্তানদেরকে নিয়ে হাসি খুশি আছে, আড্ডা দিচ্ছে। কিন্তু আমার টাকা আছে, পয়সা আছে, ফ্ল্যাট বাড়ি আছে, এসি আছে, সব আছে, কিন্তু এই এসির মধ্যে, এই ফ্ল্যাট বাড়ির মধ্যে শান্তি নাই। আল্লাহ পাক অশান্তির বীজ বপন করে দিয়েছে, কারণ আমি আল্লাহর স্মরণ থেকে গাফিল রয়েছে। এই জন্য আল্লাহর স্মরণ থেকে গাফিল থাকলে আল্লাহ পাক বলছেন যে আমি তার জীবনকে সংকীর্ণ করে দিব, তার জীবনের স্বাদ আমি তুলে নিব, জীবনটা আমি একটা জাহান্নামের মতো বানিয়ে দিব। এই জন্য আমার ভাইরা, নামাজ আমরা শুধু জুমার দিনে আসি। জুমার দিনের নামাজ আল্লাহ পাক আপনাকে, জুমার দিনের অবশ্যই ফজিলত রয়েছে, কিন্তু সব থেকে বড় ইবাদত হচ্ছে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আপনি বলেন যে হ্যাঁ হুজুর, আমি জুমার দিনে মারা যাব, এই জন্য আমি জুমার নামাজে আসি। আপনি যদি বলতে পারেন যে আমি জুমার দিনে মারা যাব, এই জন্য জুমার দিনে আসি, তাহলে আমার কিছু বলার নেই। আপনি জুমার দিনে মরবেন, জুমার দিনে আসছেন, আপনি জুমার মুসল্লি, ঠিক আছে, খুব ভালো। এখন আপনি যখন মারা যাবেন, আপনার জানাজার সামনে নিয়ে, আপনার খাটিয়া সামনে নিয়ে আপনার এলাকার যে ইমাম সাহেব, তিনি বলবে যে আমার এই মুসল্লি, ইনি একজন নামাজি ব্যক্তি ছিলেন, সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে মাফ করেন, কারণ সে জুমার নামাজ পড়ে বাড়িতে এসে মারা গেছে। আর যদি এমন হয় যে না, জুমার দিনে আপনি মরেন নাই, অন্য দিনে মারা গেছেন, তো অন্য দিন তো নামাজও পড়েন নাই, কাজে ইমাম সাহেবের তো এই হক নাই যে আপনার লাশটা সামনে নিয়ে সে সবার সামনে বলবে যে আমার এই ভাই, আমার এই অমুক, এই তমুক, ইনি নামাজে ছিল। এই কথা বলার তো কোনো হয়ে নেই, কোনো হক নাই।
কাজে আপনি যেহেতু জুমার দিনে মরবেন না, এটা যেহেতু আপনি নিশ্চিত না, সেহেতু আপনার সপ্তাহে 7 দিন, 7 দিনই আপনাকে নামাজ আদায় করতে হবে, যাতে আপনার চেহারাটা খাটিয়ার ভিতরে যখন আপনাকে শোয়ানো হবে, যখন কাপড়ের কাপড়টা সরানো হবে, আপনার চেহারা দেখে মনে পড়ে যে না, বেচারা নামাজই ছিল। কি ছিল? বেচারা নামাজই ছিল। আর আপনার চেহারা দেখে যদি মনে হয় যা বেচারা, শুক্রবার ছাড়া তোমার কানে পানি যায় নাই, শুক্রবার ছাড়া তোমার কানে আজানের আওয়াজ ঢোকে নাই, এরকম যদি মন মাইন্ড আসে, চিন্তাধারা আসে, মানুষের চিন্তাধারাই যদি এমন আসে, তাহলে আল্লাহর চিন্তাধারা কেমন হবে? আর ফেরেশতারা আপনার জন্য কি রেডি করে রাখছে বলেন? এই জন্য ভাই, জুমার দিনের নামাজ এটা কারণবশত আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। যদি কেউ সফরে থাকে, তার জুমার নামাজ মাফ, শুধু 4 রাকাত জোহরের নামাজ আদায় করবে। যদি কেউ অসুস্থ থাকে, জুমার নামাজ মাফ। মহিলাদের জন্য, মেয়ে লোকদের জন্য জুমার নামাজ মাফ। কিন্তু মেয়ে লোকদের জন্য কি 5 ওয়াক্ত নামাজ মাফ আছে? মাফ নাই। মানে আমি বোঝাচ্ছি যে 5 ওয়াক্ত নামাজের থেকে জুমার নামাজে কিছুটা শীতলতা আছে, কিছুটা নর্মাল আছে। সেই জুমায় আমরা আসতে পারি, কিন্তু 5 ওয়াক্তের নামাজ, দৈনন্দিন নামাজ আমরা আদায় করতে পারি না। কিন্তু আপনার উপরে ফরজ ছিল সবার আগে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আল্লাহ বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যেই ব্যক্তি আমার স্মরণ থেকে, আমার নামাজ থেকে গাফেল থাকবে, আমি তার জীবনকে সংকীর্ণ করে দিব, তার জীবনটা আমি যন্ত্রণা দিয়ে ভরে দিব। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আমি তাকে কিয়ামতের দিন অন্ধ করে কিয়ামতের ময়দানে তাকে দাঁড় করাবো। সে দুনিয়ায় চোখে দেখতো, চোখ ছিল, এমন না যে দুনিয়ায় সে কানা ছিল, অন্ধ ছিল, তা না। দুনিয়ায় সে ভালো ছিল, কিন্তু কিয়ামতের দিন তাকে কিভাবে উত্থিত করা হবে? অন্ধ করে। আল্লাহ বলছেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামা, আমি তাকে কিয়ামত দিবসে উপস্থিত করাবো আমা, একজন বড় কানা হিসাবে। সে চোখে দেখবে না, তাকে বলা হবে যে এটা কিয়ামত, সে সব কিছু অনুধাবন করবে কিন্তু চোখে দেখবে না। এখন এই ব্যক্তি আল্লাহর কাছে বলবে, কি বলবে সেটা আল্লাহ পাক বলছেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওই অন্ধ ব্যক্তি আল্লাহকে জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে, রব্বুল আলামিন, আমি তো দুনিয়ায় চোখে দেখতাম, দুনিয়ায় আমি চক্ষুষ্মান ছিলাম, আমার চোখ ভালো ছিল, আজকে কেন আমি অন্ধ হয়ে গেলাম, ব্যাপারটা কি বুঝলাম না। আল্লাহ পাক তখন তাকে বলবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ পাক বলেন, ওই ব্যক্তিকে তখন বলা হবে, বান্দা, দুনিয়ায় তুমি যেমনি ভাবে আমি আল্লাহকে চোখে দেখো নাই, আমার মসজিদ তোমার চোখে বাঁধে নাই, আমার আজান তোমার কর্ণকুহরে ঢোকে নাই, আমার নাম থেকে তুমি গাফিল ছিলে, আমার জিকির থেকে গাফিল ছিলে, যেহেতু তুমি দুনিয়ায় আমাকে ভুলেছিলে, এই জন্য আমি কিয়ামতের ময়দানে তোমাকে ভুলে গেলাম। দুনিয়ায় চোখে দেখো নাই, আমার হুকুম আহকাম শোনো নাই, দেখো নাই, আজকে তোমার চোখের কোনো দরকার নাই। দুনিয়ায় তুমি যেভাবে আমার জিকির থেকে গাফেল ছিলে, ঠিক অনুরূপভাবে তার শাস্তি স্বরূপ আজকে তোমাকে অন্ধ করে, কানা করে কিয়ামতের দিন তোমাকে উত্থিত করা হবে। তুমি আজকে কিছুই চোখে দেখছো না। তো কিয়ামতের শাস্তি এবং দুনিয়ার শাস্তি, দুনিয়ার শাস্তি কি? যে নামাজ থেকে গাফেল থাকলে তার জীবনটাকে আল্লাহ পাক সংকীর্ণ করে দিবেন। টাকা পয়সা সব কিছু থাকবে, কিন্তু অন্তরে শান্তি থাকবে না। বউ কথা শোনে না, ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, ঠিক আছে, অশান্তির মানে বীজ আপনার সংসারের মধ্যে আল্লাহ পাক বপন করবেন, যদি আল্লাহর জিকির থেকে আপনি গাফেল থাকি। কিয়ামতের দিন যতগুলি কারণে মানুষ জাহান্নামী হবে, তার মধ্যে সবার আগে যেই কথা বলা হয়েছে সেটি হচ্ছে সালাত, নামাজ। জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, এদিকে জান্নাতীরা জান্নাতে চলে গেল, জাহান্নামীরা জাহান্নামে চলে গেল, এবার এই জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা হবে। কি হবে? দেখা হবে। যে কোনোভাবে তাদের দেখা সাক্ষাৎ হবে, ভিডিও কনফারেন্সের মধ্য দিয়ে হোক অথবা অন্য কোনো ক্যাটাগরিতে হোক, একে অপরকে দেখতে পাবে। তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে। কি প্রশ্ন করবে? সেই প্রশ্ন এবং উত্তর উভয়টাই আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সূরা আল কিয়ামা, সূরা আল মুদ্দাসসির 29 নম্বর পারা আল্লাহ পাক বলছেন, জান্নাতীরা সেদিন বলবে জাহান্নামীদেরকে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ইয়াতাসাআলুন, তারা প্রশ্ন করবে, আনিল মুজরিমিন, অপরাধীদেরকে, অর্থাৎ জাহান্নামীদেরকে, মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামের কয়টা স্তর আছে? 7টি স্তর।
এই 7টি স্তরের মধ্যে একটি স্তরের নাম হচ্ছে সাকর, গহীন অন্ধকার এবং খুব বেশি গভীর এই গর্তটা, এই জাহান্নামটা, এই জন্য নামকরণ করা হয়েছে সাকর। খুব বেশি গভীর এবং ঘন অন্ধকার, এই সাকর নামক জাহান্নাম। আর এই জাহান্নামে কারা যাবে? বেনামাজিরা যাবে। আল্লাহ পাক বলছেন, জান্নাতীরা প্রশ্ন করবে জাহান্নামীদেরকে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর, তোমরা কেন জাহান্নামে আসছো, জাহান্নামে আসার কারণ কি? তখন জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। 5টি বিষয় বলা হয়েছে। এর মধ্যে প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে যে আমরা মুসল্লি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় নামাজ আদায় করতাম না। নামাজ না পড়ার কারণে আজকে আমরা কোথায় আসছি? জাহান্নামে আসছি। সেই নামাজ কিন্তু জুমার নামাজ না। আমি প্রথমেই বলছি, কথাটা ভেঙে দিয়েছি। জুমার নামাজ জুমার দিনের জন্য এর ফজিলত এবং এর গুরুত্ব বহন করে। ঈদের নামাজ ঈদের দিনের জন্য, কুরবানির সময়ের জন্য সবথেকে বড় ইবাদত। আর দৈনন্দিন সবথেকে বড় ইবাদত কি? বলেন না, সবথেকে বড় ইবাদত কি? 5 ওয়াক্ত নামাজ আদায় করা। এটা হলো দৈনন্দিন ইবাদত। তো তাহলে বেনামাজিদের জন্য যেই জাহান্নামটা তৈরি করা হয়েছে, প্রস্তুত করে রাখা হয়েছে, সেটি হচ্ছে সাকর। এটা যেমন অন্ধকার তেমনি গভীর। এখান থেকে উঠে আসা এটা তো কেউ পারবেই না, আর বিশেষ করে বাংলাদেশের মানুষ পারবেই না। কারণ একজন যখন উঠতে যাবে, নিচ থেকে আরেকজন ঠ্যাং টেনে ধরবে, ওর ঠ্যাং আরেকজন ধরবে, এই আমি আছি এখানে পড়ে, তুই বাড়াই যাবি আমার গাড়ি পা দিয়ে, আমিও থাকবো, তোকেও থাকতে হবে। কারণ আমাদের মতো হিংসা বেশি নাকি? কেউ যদি একটু ভালো কিছু হতে যায়, টাকা পয়সা করতেছে, ঘর বাড়ি করতেছে, এরপরে তার বিরুদ্ধে আমাদের তখন আমরা খোটাখুটি শুরু করি যে কারণ কি, এ টাকা কই পাই, এ বাড়ি করলো কীভাবে, জমি কিনলো কীভাবে, গাড়ি কই পাই, এই অল্প টাকার বেতন পেয়ে গাড়ি কিনলো কীভাবে, মানে বিভিন্ন ধরনের চিন্তাধারা তখন মাথায় গেল আমাদের মধ্যে। আমাদের টেন্ডেন্সিটা এরকম। যাই হোক, এটা এমনিতেই বললাম। তো মূল কথা হচ্ছে, বেনামাজিদের জন্য যে জাহান্নামটি, এটা যেমন গভীর তেমন ঘোর অন্ধকার। এখন আপনি চিন্তা করেন যে আপনি কয়দিন থাকতে পারবেন, কয়দিন আপনি এই ঘোর অন্ধকার এবং এই জাহান্নামের মধ্যে থাকতে পারবেন? 1 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, 1 মুহূর্ত, 1টা সেকেন্ডও তো আপনি থাকতে পারবেন না। দুনিয়ার আগুন, একটা মোমবাতি জ্বালিয়ে একটু আঙ্গুলের টাচ দিয়ে দেখেন কয় সেকেন্ড রাখতে পারেন। তো দুনিয়ার আগুনে যদি আমরা না রাখতে পারি, তাহলে এই দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি যেই আগুনের তাপদাহ বেশি, সেই আগুন হচ্ছে জাহান্নামের আগুন। ওই আগুনে আপনি কয়দিন থাকতে পারবো? সম্ভবই না। এই জন্য ভাই, ওই মৃত্যুর খাটিয়া আমার আপনার ঘরে আসার আগে, আমার আপনার বাড়িতে যাওয়ার আগে যে খাটিয়া আছে, এই খাটিয়া আপনার বাড়িতে যাবে একদিন, আপনাকে লাশ হয়ে শুতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। তো এই খাটিয়া আপনার বাড়িতে পৌঁছানোর আগে অন্তত আপনি 5 ওয়াক্ত নামাজি হন, যাতে করে আপনি মারা গেলে মানুষ বলতে পারে বেচারা আর যা কিছু করুক সে নামাজি ছিল, নামাজি ছিল, এই কথা বলে আল্লাহর কাছে অন্তত দোয়াটা আমরা করতে পারি, মানুষ করতে পারে। এই সুযোগটা আমাদের প্রত্যেককে করে দেওয়া উচিত, ঠিক কিনা? প্রত্যেকে। আর আপনি যদি নামাজি না হন, যত ভালো কাজই করেন, যার নামাজ নাই তার কিচ্ছু নাই। প্রথমেই হাদিসটি বলেছি, যার নামাজ নাই তার কিচ্ছু নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, একজন আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম আর একজন কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। তারকুস সালাত, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কি হয়ে গেল? কাফের হয়ে গেল। যে ব্যক্তি নামাজ আদায় করে সে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আপনি যেখানে যে অবস্থায় আছেন সেই অবস্থায় আপনাকে নামাজ আদায় করতে হবে। কাপড় পাক নাই, আপনি কাপড়ের ব্যবস্থা করেন, অথবা একটু নিচের থেকে ধুয়ে নেন, অথবা কাপড় ছাড়াই নামাজ আদায় করেন। একটা পাঞ্জাবি বললে ভিতরে প্যান্ট না থাকলেও হয়, জুব্বা যদি পরা হয়, আমরা যেগুলি ব্যবহার করি, এর হিকমত তো এখানেই। যদি কখনো পায়জামা, লুঙ্গি, প্যান্ট ইত্যাদি নাপাক হয়ে যায়, কোনো দুর্ঘটনা হয়, শুধু জুব্বা পরে বা শুধু পাঞ্জাবি পরেই নামাজ আদায় করা যায়। এটা তো বড় কাপড়ের, এটা একটা হিকমত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন আল্লাহর সামনে যখন প্রশ্ন পর্ব যখন শুরু হবে, হিসাব নিকাশ যখন শুরু হবে, সবার আগে আল্লাহ পাক বান্দাদের থেকে নামাজের হিসাব দিবে। বান্দা, তুমি নামাজ আদায় করেছিলে কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবীজি বলেন যে আউয়ালু মা ইউহাসাব, প্রথম প্রশ্ন হবে বান্দাদের থেকে আল্লাহ পাকের, সেটি হচ্ছে ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সালাতের ব্যাপারে, নামাজের ব্যাপারে, যে বান্দা তুমি কি নামাজ আদায় করেছো কিনা।
করলেও সেটা কিভাবে করেছো, কয়ক্ত করেছো, কতদিন করেছো, কিভাবে করেছো, ইত্যাদি ইত্যাদি। নামাজের ব্যাপারে যদি কোনো ব্যক্তির এই নামাজের হিসাব তার পাকা থাকে, আমি আপনি যে নামাজ আদায় করতে হয় কোরআন দিয়ে, সেই কোরআন আমাদের তেলতে ভুল থাকতে পারে, গলার মধ্যে ভুল থাকতে পারে, আমাদের খাদ্য খাবারের ভিতরে নাপাকি থাকতে পারে, হালাল হারাম থাকতে পারে, হারাম থাকতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি যদি নামাজ পড়েন, এই নাপাক অবস্থায় যদি পড়েন, অন্তত আল্লাহর কাছে বলতে পারবেন যে আল্লাহ আমি পড়েছি, আমি নামাজি ছিলাম, যে অবস্থায় ছিলেন যেখানেই ছিলেন আপনি নামাজি ছিলেন, এই কথাটা আল্লাহর কাছে বলতে পারবেন। আর আপনি সব দিকেই ঠিক আছে, সব ভালো, আপনার ইনকাম সহি, আপনি ভালোভাবে থাকিয়েন, অন্যের ক্ষতি করেন না, সব কিছু ভালো, কিন্তু আপনি নামাজ আদায় করেন না, ওই ভালোর কোনো দাম নেই, ওই ভালোর আল্লাহর কাছে কোনো দাম নেই। হ্যাঁ, দুনিয়ার মানুষ আপনাকে বাহাবা দিবে যে হ্যাঁ অমুক সে সৎ ছিল, সে ভালো ছিল, পরোপকারী ছিল, দুনিয়ার মানুষের কাছে বাহাবা পাবেন, কিন্তু এই বাহাবা তো আল্লাহর কাছে কোনো দাম নাই। তো এই জন্য কিয়ামতের দিন সবার আগে আল্লাহ পাক এই নামাজের হিসাব দিবেন। আর মিথ্যা বলবেন যে আল্লাহ আমি নামাজে ছিলাম, তার সিস্টেম আল্লাহর কাছে আছে, সিস্টেমও আছে। কেমন? 29 নম্বর পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কলম, এখানে আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। হাসরের ময়দানে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ যখন দাঁড়িয়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে হঠাৎ করে বলবেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ, বান্দা তোমরা সিজদা করো, তোমরা সেজদা করো। আল্লাহ পাক সবাইকে বলবেন একসঙ্গে যে তোমরা সেজদা করো। এখন যারা নামাজি ছিল, কি ছিল? যারা নামাজি ছিল এরা সবাই সেজদা করবে। আর যারা ওই টুকিটাকি নামাজ পড়তো, শুকরানা মুসল্লি, এরপরে রমজান আলী মুসল্লি, রমজান আসলে নামাজি, শুক্রবার আসলে নামাজি, জানাজা আসলে নামাজি, বাকি দিনে খবর নাই, এরা নামাজ আদায় করতে পারবে না, সেজদা দিতে পারবে না। এদের কোমরটা হাদিসের মধ্যে আসছে এই মেরুদণ্ড খেজুর গাছের মতো, খেজুর গাছের মতো এরকম দাঁড়িয়ে থাকবে। এরা চেষ্টা করবে, কারণ অভ্যাস তো আছে, দুনিয়ায় কিছু হলো তো নামাজ পড়ছে, অভ্যাস তো আছে, দিতে যাবে মাগার পারবে না। এই মেরুদণ্ড খেজুর গাছের কথা বলা হয়েছে, খেজুর গাছের মতো এরকম দাঁড়িয়ে থাকবে, যতই চেষ্টা করুন সেজদা দিতে পারবে না। তখন প্রমাণ হয়ে যাবে যে কারা নামাজি ছিল, কারা বেনামাজি ছিল। সূরা ইয়াসিনের মধ্যে এই কথাটা সমর্থন আরেকটি আয়াত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে সেদিন মুমিন বান্দাদেরকে আর কাফেরদেরকে আল্লাহ পাক বলবে যে তোমরা পৃথক হয়ে যাও, যারা ভালো আর যারা মন্দ তোমরা পৃথক হয়ে যাও। কিভাবে পৃথক হবে? আল্লাহ পাক তখন এই নামাজের সেজদার একটা এই ধরন দিয়ে দিবেন যে তোমরা সেজদা করো। যারা সেজদা করতে পারবে এক কথায় তারা আমি আল্লাহর বান্দা, আমার গোলাম ছিল। আর যারা সেজদা করতে পারবে না এরা আমার নাফরমান বান্দা ছিল। এই সেখান থেকে ভাগ হয়ে যাও। এরপরে রব্বুল আলামিন বলছেন ফাযারনি ওয়া মান ইউকাযযিবু বিহাযাল হাদীস সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। আল্লাহ বলছেন যে এরা সেজদা করতে পারেনি কেন? কেন সেজদা করতে পারলো না? ওয়ায়ুদআউনা ইলা সুজুদ, তাদেরকে দুনিয়ায় সেজদার জন্য অর্থাৎ নামাজের জন্য আহ্বান করা হতো, ডাকা হতো, কিন্তু এরা নামাজে আসতো না। কি করতো না? নামাজে আসতো না। প্রত্যহ মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে, মাইক থেকে আওয়াজ হয় হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য, কল্যাণের জন্য আসো। নামাজ পড়লেই কল্যাণ পাওয়া যায়। হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। যদি বলেন যে কি ব্যাপার, নামাজ পড়লে কি হবে, মুয়াজ্জিন সাহেব দ্বিতীয় বাক্যে আবার উত্তর দিয়ে দিচ্ছে প্রশ্নের আগেই, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। অর্থাৎ নামাজ পড়লেই জীবনে সফলতা পাওয়া যায়, কল্যাণ পাওয়া যায়। বলবেন নামাজ পড়লেই সফল, যারা নামাজি এরাই তো বেশি ফকিন্নি, যারা নামাজ পড়ে এদের তো ভালো চাকরি নাই, বাকরি নাই। আসল সফলতা দুনিয়ার সফলতা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাযা ফাওজান আযীমা। প্রকৃতপক্ষে যাকে জান্নাতে দেওয়া হলো এবং জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সবথেকে বড় সফলতা সেই অর্জন করলো। সুবহানাল্লাহ। আপনি বলবেন যে যারা বেশি নামাজি, দিনদারি, এরাই তো সব থেকে বেশি দরিদ্র অবস্থায় আছে, ঠিক কিনা? সমাজে, রাষ্ট্রে, দেশে বিদেশে দেখেন মুসলমানরাই সব থেকে বেশি অর্থনৈতিকভাবে মানে নিম্নে। তো মুসলমানেরাই তো আল্লাহকে ডাকে, নামাজ আদায় করে, তারপরেও এদের যদি সফলতায় আসবে, নামাজ পড়লে যদি মানুষ সফলতায় অর্জন করবে, তাহলে দরকার ছিল সব মুসলমান, সব নামাজির বিল্ডিং থাকা, গাড়ি থাকা, প্লেন থাকা, বিমান থাকা দরকার ছিল। তা আল্লাহ বলছেন যে না, এই দুনিয়ার নগণ্য সফলতা নয়, আসল সফলতা হলো ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নামের খাতা থেকে যার নামটা কাটা হলো, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতের খাতায় যার নামটা তুলে দেওয়া হলো, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, প্রকৃতপক্ষে সেই বড় সফলতা অর্জন করে ফেলল। সুবহানাল্লাহ।
তো আসল সফলতা তো ওইখানে, আসল সফলতা দুনিয়ায় নয়। এই জন্য আমার ভাইয়েরা, আমরা অনেকে অনেক পদ নিয়ে আসি কিন্তু নামাজ আদায় করি না। তো তাহলে তো এই পদের মূল্যায়ন আপনি করলেন না। আপনি সমাজপতি, আপনি এমপি সাহেব, আপনি মন্ত্রী, মিনিস্টার, আপনার যে স্ট্যাটাস, আপনার যে সম্মান আল্লাহ পাক দিয়েছে, এই সম্মানকে আরো সৌন্দর্যমণ্ডিত করবার জন্য আল্লাহর হুকুম আপনাকে মেনে নিতে হবে। আর আমাদের মসজিদের মহল্লার যত আপনার আমরা যারা পুরুষ আছি প্রত্যেকের এই মসজিদের একটা হক তাদের উপরে আছে, যে মসজিদ থেকে যখন নামাজের আহ্বান করা হয় আর আপনি যখন এই আহ্বান শোনেন, আজান যখন আপনার কানে যায়, আপনার ঘরে যায়, আপনি যখন না আসেন এই মসজিদে, তখন এক প্রকার ফেরেশতা, আল্লাহ পাক এক শ্রেণীর ফেরেশতাদেরকে নিযুক্ত করেছেন যে তাদের মাধ্যমে ওই সকল ঘরে ঘরে আল্লাহর ভয়ঙ্কর আযাব এবং শাস্তির গজবের আহ্বান তাদের ঘরে পৌঁছে দেওয়া হয়। এই জন্য আমার ভাইরা, আসুন, শুধু জুমার দিন নয়, জুমার দিন যেভাবে আপনি নামাজে আসেন, অন্যান্য দিন যেখানে যেভাবে যে অবস্থায় আসেন, আপনার আশপাশে যে মসজিদ আছে সেখানে গিয়ে নামাজ আদায় করেন, আপনার কর্মস্থলে আপনি সালাত আদায় করে নেন। এভাবে করে আপনি যদি নামাজি হন তাহলে আপনার লাভ। আপনি নামাজ পড়লে ইমাম সাহেবের বেতন বাড়বে, বিষয়টি কিন্তু এমন নয়। তাহলে কেন আমাদের শুধু নামাজের কথা বলা? এই জন্যই বলা, যাতে করে শুধু একা কেন আপনি জান্নাতে যাবেন? আপনি একা জান্নাতে কেন যাবেন? আপনার ভাই আছে, আপনার চাচা আছে, আপনার ভাতিজা আছে, তাদেরকে নিয়ে আপনি জান্নাতে যান, তবেই তো জান্নাতটা ভালো লাগবে। একা যাই কানার মতো বোকার মতো বসে থাকবেন নাকি জান্নাতে? আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই মিলে যখন যাবেন, তখন জান্নাতটা একটা ঈদের দিন হয়ে যাবে, ভালো লাগবে। এই জন্য আমার ভাইয়েরা, কথা আর লম্বা করব না। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের ওখানে একটা পোস্টার দেখছেন লাগানো আছে, হ্যাঁ, ব্যানার দেওয়া আছে, যে প্রত্যেক মাসে আমাদের মসজিদে একটা করে, প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবারে সন্ধ্যা অর্থাৎ মাগরিব থেকে এসা পর্যন্ত একটা তালিম, নামাজ, রোজা, হজ, যাকাত, ওযু, গোসল ইত্যাদি এগুলা হাতে কলমে, মানে যতদূর সম্ভব শেখানোর একটা তালিম এর ব্যবস্থা আমাদের এখানে করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা ইনশাআল্লাহ সময় দেওয়ার চেষ্টা করবেন। মাগরিব থেকে এসা পর্যন্ত এই 45 মিনিট বা 1 ঘন্টা কিছু আলোচনা, কিছু ইবাদতের পদ্ধতি দেখিয়ে দেওয়া, এই বিষয়গুলি ইনশাআল্লাহ করানো হবে। আগামীকাল এটা হবে, গত 4 মাস ধরে হচ্ছে, আপনারা থাকার চেষ্টা করবেন। দ্বিতীয় কথা হচ্ছে, আমি আসার পর থেকে এখানে ফজরের পরে, প্রত্যেক দিন ফজরের নামাজের পরে কোরআনে কারিমের তাফসির করা হতো। প্রত্যেক দিন 1 পৃষ্ঠা করে কোরআনের তাফসির, বাংলা অনুবাদ, এগুলি করা হতো। দীর্ঘদিন যাবৎ এই আমলটি আমাদের বন্ধ হয়েছে। আগামীকাল থেকে ইনশাআল্লাহ কিছু মানুষ অনেক আগ্রহ প্রকাশ করেছেন, তাদের আগ্রহের ভিত্তিতে এবং আমার দায়িত্ববোধ থেকে আমি আবার ইনশাআল্লাহ চালু করব আগামীকাল ফজর থেকেই। আপনারা ফজরের নামাজ যারা আসেন, তারা অবশ্যই ফজরের পরে এই কোরআনে কারিমের তাফসির বা সংক্ষিপ্ত বঙ্গানুবাদ এগুলি শুনে এরপরে আপনারা মসজিদ থেকে বিদায় দিবেন। তৃতীয় কথা হলো, আমাদের এখন মসজিদে হ্যাঁ, একটা আনুষ্ঠানিকতা হবে। আমাদের মসজিদের সভাপতি সাহেব আছেন তো? আসেন, একটু সামনে আসেন। সেক্রেটারি সাহেব ভাই একটু সামনে আসেন। আমাদের গত 15 দিন, হ্যাঁ, এটা না থাকলেও হচ্ছে, গত 15 দিন ধরে আমাদের একটা ভিতরে ঘোষণা ছিল হলো যে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তাদেরকে কিছু সম্মানী, কিছু সম্মানী করা হবে। তো আমাদের 2 জন হয়েছে, এরকম 2 জন ভাই, 2টা ছোট ভাই, এরা 5 ওয়াক্ত নামাজ হিসাব করেন, এদের স্কুল আছে, পড়াশোনা আছে, এরপরেও 5 ওয়াক্ত নামাজ তারা জামাতে এসে পড়ছে। আপনাদের সন্তান, আপনাদের ভাই বোনেরা 5 ওয়াক্ত নামাজ তারা জামাতে এসে পড়তে পারছে। এটা কি আমাদের জন্য ভালো না মন্দ বলেন? আমরা কি চাই না যে আমাদের সন্তানেরা, আমাদের ছোট বাচ্চারা নামাজি হোক, তারা দিনদার হোক, তারা চরিত্রবান হোক? নামাজ পড়লে চরিত্রবান হবে। মসজিদে যে ব্যক্তি আসবে, মসজিদ থেকে বের হয়ে একটা সিগারেট ধরাতে বাড়ির দিকে যাবে, এরকম মন মাইন্ড কি হবে? তার হবে না। মসজিদ থেকে যখন বাইরে যাবে, তখন একজন মানুষের ছাগলের দড়ি ধরে টান দিবে, একজন মানুষের টিনের উপরে কি বলে ইট মারবে, এরকম কি হবে? এরকম হবে না। মানে চরিত্রবান হবে, সে ভালো হবে, ভদ্র হবে। এই জন্য আসুন আমরা চেষ্টা করি আমাদের সন্তানদেরকে ইনশাআল্লাহ এই নামাজি করার, মসজিদমুখী করার। তো আমাদের যে 2 জন আছে আজকে, নাম কি লিখছে? আব্দুর রহিম, আসো। আব্দুর রহিম, তুমি আসো একটু সামনে। আর হলো এটা
হাসিন নাকি হাসিন কি ও মাহতাব। আচ্ছা, এই দুইজনকে এখন আমাদের সম্মানিত সভাপতি সাহেব এবং সম্মানিত সেক্রেটারি সাহেব দুজনের মধ্য দিয়ে সামান্য কিছু আমাদের উপলক্ষণ রয়েছে। হ্যাঁ, আর হ্যাঁ, আপনারা একটু সুন্দর কথা বলবেন অবশ্যই। হ্যাঁ, এখন আজকে যে জুমাবার, আজকে কি বার? আজকে জুমাবার থেকে আগামী 15 দিন, সামনের জুমা এবং পরের জুমা পর্যন্ত 8 বছর বয়স থেকে নিয়ে 18 বছর বয়স পর্যন্ত যে সকল ভাই আছে আপনাকে উদ্বুদ্ধ করেন, অথবা আপনার ভাই আছে, ছোট ভাই, আপনার ভাতিজা আছে, তাকে আপনি উদ্বুদ্ধ করেন। যারা বাড়িতে থাকে আর যারা বাইরে মাদ্রাসায় পড়াশোনা করে আবাসিক, তাদের কথা আলাদা। তাদের প্রতি আমাদের আহ্বান এবং মসজিদের পক্ষ থেকে এটা নির্ধারণ করা হয়েছে যে আজকে শুক্রবার, আগামী শুক্রবার এবং তারপরে শুক্রবার, এই 15 দিন যারা নিয়মিত মসজিদে নামাজ আদায় করতে আসবেন তাদের জন্য আমরা ইনশাআল্লাহ এর থেকে ভালো কিছু তাদেরকে খুশি করার বা তাদেরকে কিছু হাদিয়া দেওয়ার চেষ্টা করব। আজকে হাদিয়ার মধ্যে যা ছিল একটু করে পাগড়ি আর একটা করে মিসওয়াক। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং এটি আমাদের এক ভাই, দিদি ভাই, উনি খুশি হয়ে এই বিষয়টি উনি ডোনেট করেছেন। আপনার হাতে বরকত করুন। আমাদের সচেতনমূলক কিছু কথা বলার জন্য সব দেশে সম্মানিত মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম। এই মহৎ উদ্যোগ নেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই এবং পিছন থেকে যিনি সহযোগিতা করেছেন তাকে ধন্যবাদ জানাই। আর এই বিষয়টা শুধু কমিটি বা ইমাম সাহেব উদ্বুদ্ধ করবেন তা না, পারিবারিকভাবে যেন আমরা সন্তানদেরকে উদ্বুদ্ধ করি, এই আহ্বান রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত অতিথিগণ, সমাজের মধ্যে আসলে মাদক কায়দা সম্মান এগুলো আসলে আগে যেমন দেখছি তার অনেকটা ঘাটতি দেখছি। তার কারণ আমাদের বাচ্চাদের নৈতিক শিক্ষার অভাব। এই নৈতিক শিক্ষাটা আমরা যৌথভাবে তাদেরকে দিতে পারছি না, হয়তো আমাদের গাফিলতি, আমাদের পরিবারের গাফিলতি। আমাদের এই মসজিদে ইমাম প্রদীপ মহোদয় এই মহৎ উদ্যোগ নিতে আমি তার প্রশংসা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে আরো ভালো কিছু করার প্রতিষ্ঠান করে। আর আমরা মুসলিম হিসাবে আমাদের বাচ্চা কাচ্চারা ফান্ডামেন্টাল লাইফে এই নৈতিক শিক্ষাটা যদি তাদেরকে দেওয়া যায়, আমার মনে হয় এই বাচ্চাগুলো বড় হয়ে তার পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে সম্মান করবে ইনশাআল্লাহ। তো আমি মনে করি আপনারা সবাই একটু সতর্ক, আপনারা সবাই আপনার সবার দিক থেকে আপনাদের বাচ্চা কাচ্চাগুলো এই নৈতিক শিক্ষাটা নিতে জন্য পারে। ইসলামী শিক্ষা, ইসলামী দিনের শিক্ষা, ইসলামী জ্ঞানের আলো আমাদের মধ্যে আমরা যদি ছড়াই দিতে পারি, ইনশাআল্লাহ আমাদের সমাজের মধ্যে অসামাজিকতা বা সমাজ বিরোধী এগুলো কাজ হয়তো আমাদের দৃষ্টিগোচরে আসবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনারা যারা আছেন 8 থেকে নিয়ে 18 বছর বয়স পর্যন্ত এই ভাইরা, তাদেরকে আমি বলবো আপনারা একটু নাম দেখাবেন, ঠিক আছে? আজকে আসর থেকে আপনারা চেষ্টা করবেন। আচ্ছা, কারা কারা আছেন ইচ্ছুক একটু হাত তোলেন তো, 2-1 মিনিটের মধ্যে হয়ে যায়। কারা কারা আছেন? আর যারা পেয়েছে তারা দিতে পারবে, সমস্যা নেই। কয়জন? 3 জন। এই যারা আশপাশে মোটামুটি বন্ধু বান্ধব যদি আরো থাকে, ঠিক আছে, তারাও আসবে এই প্রতিযোগিতা, এই ইবাদতের প্রতিযোগিতা। আল্লাহ বলেন তাআওয়াযু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা আল্লাহর দিকে মানুষদের সঙ্গে প্রতিযোগিতা করো, আল্লাহর সাথে। তো এই জন্য ইনশাআল্লাহ যারা হাতসা করছে, এইটা নামিল ভাই, এটা দেখে রাখবেন, এদের নাম তুলিয়ে রেখে ইনশাআল্লাহ প্রত্যেকদিন ন্যূনতম 4 ওয়াক্ত নামাজ মসজিদে আসার চেষ্টা করতে হবে। আর যে ওয়াক্তের নামাজ স্কুল থাকে বা প্রাইভেট থাকে সেটা ভিন্ন কথা।
এবং প্রত্যেক দিন আপনি কয় ওয়াক্ত নামাজ মসজিদে এসে নামাজ আদায় করলেন, এখানে হোক বা অন্য জায়গায় হোক, এই বিষয়টি প্রত্যেক দিন একটু জানানো যে আমি আজকে এই কয় ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করেছি। ইনশাআল্লাহ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। যারা শুনুন করেন না, চাইলে